বসে কাঁদতে থাকা মেয়েটির কাছে ছেলেটি বলল, আমার বাড়িতে চলো। তারপর যা ঘটল, মানবতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটা একটা সত্যি গল্প, মুম্বাইয়ের, যেখানে রাতে খুব জোরে বৃষ্টি পড়ছিল আর চারদিকে নিস্তব্ধতা। সেই নির্জন রাস্তায় আদিত্য মালহোত্রা তার কালো গাড়ি নিয়ে মিটিং থেকে ফিরছিল। বৃষ্টি এত জোরে যে ওয়াইপারও কাজ করছে না মনে হচ্ছিল। তখনই ইউটার্ন নেওয়ার সময় তার হেডলাইট ফুটপাথে দাঁড়ানো একটা মেয়ের ওপর পড়ল। সে পুরোপুরি ভিজে গিয়েছিল, মাথা নিচু, হাত কাঁপছে, যেন ভয় জড়িয়ে গেছে। আদিত্য এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার খেয়াল হলো মেয়েটির গালে তাজা আঁচড় আর চোখে গভীর ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। তার মন অস্থির হয়ে উঠল। সে হঠাৎ ব্রেক কষল, গাড়ি রিভার্স করে আবার সেই জায়গায় ফিরে এলো। বৃষ্টি তখনও প্রবল। আদিত্য ছাতা নিয়ে নেমে মেয়েটির কাছে গেল। শুনুন, আপনি ঠিক আছেন? সে নরম স্বরে জিজ্ঞাসা করল। মেয়েটি মাথা তুলল, চোখ লাল, যেন অনেক কেঁদেছে। আপনি চলে যান এখান থেকে, সে কাঁপা গলায় বলল। আদিত্য এক মুহূর্ত থামল। মনে হলো হয়তো সে সাহায্য চায় না, কিন্তু তখনই দেখল ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে আর ঠিকমতো দাঁড়াতেও পারছে না। সে বলল, আমি আপনাকে বিরক্ত করছি না, কিন্তু এত রাত আর বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না। আপনি অসুস্থ হয়ে পড়বেন। মেয়েটি চুপ করে রইল। আদিত্য সাহস করে বলল, আমার বাড়ি কাছেই, শুধু বৃষ্টি থামা পর্যন্ত চলুন, তারপর যেখানে বলবেন ছেড়ে দেব। এটা শুনে তার চোখে জল এসে গেল। না, আমি কোথাও যাব না, আপনি চলে যান, সে ভাঙা গলায় বলল। এবার আদিত্য বুঝল ব্যাপারটা শুধু বৃষ্টি না। সে তার ফোন এগিয়ে দিল। আমার উপর ভরসা না করলেও এই ফোনটা নিন, যাকে খুশি কল করুন, আমাকে খারাপ লাগলে আমি চলে যাব। মেয়েটি ফোন আর তার দিকে তাকালো। হয়তো প্রথমবার কারো ওপর ভরসা করার মন হল। কয়েক সেকেন্ড পর সে আস্তে মাথা নাড়ল। আদিত্য গাড়ির দরজা খুলল। সে ধীরে ধীরে ভেতরে বসল, যেন তার মধ্যে আর কোনো শক্তি নেই। গাড়ি চলতে শুরু করল। পুরো রাস্তায় দুজনেই চুপ। আদিত্য আয়নায় তাকে দেখছিল, আর সে বাইরে তাকিয়েছিল, চোখ থেকে জল পড়ছিল। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় সাদা বাংলোর সামনে থামল। আশা হয়ে গেছে, আদিত্য বলল। সে তাকে ভেতরে নিয়ে গেল। বাড়িটা শান্ত, শুধু ঘড়ির শব্দ শোনা যাচ্ছে। সে একটা ঘর খুলল। এটা আমার বোনের ঘর, আপনি গোসল করে নিন, আলমারিতে কাপড় পেয়ে যাবেন, আমি বাইরে আছি, এত বলে সে চলে গেল। দরজা বন্ধ হতেই মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মুখে হাত দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগল, যেন ভেতরের সব যন্ত্রণা বেরিয়ে আসছে। অনেকক্ষণ পর সে গোসল করে বাইরে এলো। শুকনো কাপড় পরেছে, কিন্তু মুখ এখনও ক্লান্ত আর ভয়ার্ত। এদিকে আদিত্য খাবার সাজিয়ে দিয়েছে। সে বলল, আসুন একটু খেয়ে নিন। মেয়েটি বলল, আমার খিদে নেই। আদিত্য কিছু বলল না, শুধু প্লেটটা তার দিকে এগিয়ে দিল। সে কিছুক্ষণ দেখল, তারপর হঠাৎ খেতে শুরু করল, যেন অনেক দিন ধরে না খেয়ে আছে। আদিত্য চুপচাপ তাকে দেখছিল। এখন তার নিশ্চিত হয়ে গেছে যে সে কোনো বড় বিপদ থেকে এসেছে। খাওয়া শেষ হলে সে কফি দিল। দুজনে সোফায় বসল। কিছুক্ষণ নীরবতা। তারপর আদিত্য আস্তে জিজ্ঞাসা করল, যদি বলতে চান তাহলে এই চোট কিভাবে লাগল, আর আপনি এখানে একা কেন ছিলেন? এটা শুনতেই তার চোখ আবার ভরে এলো। সে কাপ দুহাতে ধরে প্রথমবার তার দিকে তাকিয়ে বলল, আমার গল্প খুব লম্বা আর খুব যন্ত্রণাদায়ক। এত বলে সে কিছুক্ষণ চুপ করে গেল, যেন কথা গলায় আটকে গেছে। আদিত্য মনোযোগ দিয়ে তাকে দেখছিল, কিন্তু মাঝখানে কিছু বলল না। তার মনে হচ্ছিল একটুও তাড়াহুড়ো করলে সে আবার নিজের মধ্যে গুটিয়ে যাবে। ঘরে শুধু বৃষ্টির শব্দ আর দেওয়াল ঘড়ির টিকটিক। মেয়েটি গভীর নিঃশ্বাস নিল, চোখের কোণ মুছে আস্তে আস্তে বলতে শুরু করল, আমার নাম স্নেহা, আর আমি এখানকার না। সে উত্তরপ্রদেশের একটা ছোট শহর থেকে এসেছে। তার বাবা সরকারি চাকরি করতেন, আর ঘরে কোনো অভাব ছিল না। মা সরল আর ঘর সামলানো মহিলা। স্নেহা তাদের একমাত্র মেয়ে, তাই সবাই তাকে খুব ভালোবাসত। পড়াশোনায়ও ভালো ছিল, আর জীবন স্বাভাবিক চলছিল, যতদিন না তার একটা ছেলের সঙ্গে দেখা হয়। কলেজের বাইরে একটা ছোট বাইক রিপেয়ারের দোকান ছিল। রোজ যাওয়া আসার সময় তার চোখ সেখানে কাজ করা ছেলেটির ওপর পড়ত। প্রথমে সে খেয়াল করত না, কিন্তু ধীরে ধীরে দুজনের চোখাচোখি হতে লাগল। সে হাসত আর স্নেহা চোখ নামিয়ে নিত। কয়েক মাসে দুজনে কথা বলা শুরু করল, আর কখন বন্ধুত্ব প্রেমে বদলে গেল সে টেরই পেল না। তার মনে হতো সেই তার পুরো দুনিয়া। যখন বাড়ির লোক জানতে পারল, তখন তারা কঠোরভাবে মানা করে দিল। বাবা স্পষ্ট বলে দিলেন
সে ওই ছেলের সঙ্গে বিয়ে করবে না। কিন্তু প্রেমে ডুবে যাওয়া স্নেহার মনে হল বাড়ির লোক তার সুখ বোঝে না। রাগ আর জিদে সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। এক রাতে চুপচাপ কিছু কাপড় আর টাকা নিয়ে বেরিয়ে পড়ল। স্টেশনে ছেলেটি তার জন্য অপেক্ষা করছিল, আর দুজনে মুম্বাই চলে এলো। শুরুতে সব ঠিকঠাক লাগছিল। ভাড়ার ঘরে থাকতে লাগল, আর সে বিয়ের ভরসা দিতে থাকল। কিন্তু যখনই স্নেহা বিয়ের কথা বলতো, সে এড়িয়ে যেত। কখনো টাকার অজুহাত, কখনো সঠিক সময়ের। স্নেহা অস্থির হয়ে উঠল। কিন্তু এখন ফিরেও যেতে পারত না। বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, আর সে নিজেকে কারো কাছে দেখানোর যোগ্য মনে করত না। তারপর একদিন ছেলেটি বলল 2 দিন পর বিয়ে হবে, আর কিছু জরুরি কাগজ করাতে হবে। স্নেহা খুশি হয়ে গেল। তার মনে হলো এবার সব ঠিক হয়ে যাবে। 2 দিন পর সে তাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল। ভেতরে অদ্ভুত পরিবেশ। কিছু মহিলা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। ছেলেটি বলে গেল, এক্ষুনি আসছি। কিন্তু সে আর ফিরল না। স্নেহা অপেক্ষা করতে লাগল। ধীরে ধীরে তার বোঝা হলো জায়গাটা ঠিক নয়। সেখানকার কথাবার্তা শুনে তার মন বসে গেল। সে বুঝল সে বড় বিপদে পড়ে গেছে। বাইরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজায় দাঁড়ানো লোকেরা আটকে দিল আর বলল এখন আর যাওয়া যাবে না। এটা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝল যার ওপর ভরসা করেছিল সেই তাকে ধোঁকা দিয়েছে। সে কাঁদতে লাগল, অনুনয় বিনয় করল, কিন্তু কারো দয়া হলো না। কিছুক্ষণ পর সুযোগ বুঝে সে পালিয়ে গেল। পেছনে লোকেরা তাড়া করছিল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রাস্তা পিচ্ছিল, কিন্তু তাকে শুধু পালাতে হবে। কোনো রকমে সে একটা ভিড়ের চৌরাস্তায় পৌঁছে লোকের মাঝে লুকিয়ে পড়ল। তাড়া করা লোকেরা ফিরে গেল। পালাতে গিয়ে পড়ে গিয়েছিল, আর তার মুখে সেই আঁচড় পড়েছিল যা আদিত্য দেখেছিল। এত বলে স্নেহার গলা ভেঙে গেল। তার হাত কাঁপছিল, আর চোখ থেকে জল থামছে না। সে আস্তে বলল, আমি অনেকক্ষণ ঘুরে বেরিয়েছি, বুঝতে পারছিলাম না কোথায় যাব। তখনই আপনার গাড়ির আলো আমার ওপর পড়ল। সে মাথা নিচু করে নিল আর ধীর স্বরে বলল, যদি আপনি সেই সময় ফিরে না আসতেন তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। স্নেহার এই কথা শুনে আদিত্যের ভেতর কিছু একটা ভেঙে গেল। সে প্রথমবার অনুভব করল যে সামনে বসা এই মেয়েটি শুধু বিপদে নয়, ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছে। সে কিছু না বলে টেবিলের জলের গ্লাসটা তার দিকে এগিয়ে দিল। স্নেহা কাপা হাতে গ্লাসটা নিয়ে ছোট ছোট চুমুক দিতে লাগল। ঘরের আবার নীরবতা নেমে এলো, কিন্তু এবারের নীরবতা ভারী। আদিত্য আসতে বলল, এখন তুমি নিরাপদ, এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এটা শুনে স্নেহার চোখ থেকে আবার জল বেরিয়ে এলো, কিন্তু এবার ভয় কম আর স্বস্তি বেশি। হয়তো অনেক দিন পর প্রথমবার তার মনে হল সে কোনো নিরাপদ জায়গায় আছে। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই আদিত্য তাকে বলল আরাম করতে। স্নেহা চুপচাপ মাথা নেড়ে তার ঘরে চলে গেল। সেই রাতে তাকে ঘুম আসেনি, কিন্তু সে বিছানায় শুয়ে রইল, যেন শরীর পুরোপুরি ক্লান্ত। সকালে যখন তার চোখ খুলল, তখন জানালা দিয়ে হালকা রোদ ঝুঁকছিল। কিছুক্ষণ বুঝতেই পারল না সে কোথায়। তারপর ধীরে ধীরে গতরাতের সব কথা মনে পড়ল। সে উঠে ঘর থেকে বেরিয়ে দেখল বাড়িটা খুব বড় আর সাজানো, কিন্তু অদ্ভুতভাবে খালি মনে হচ্ছে। তখনই রান্নাঘর থেকে শব্দ এলো। আদিত্য নাস্তা বানাচ্ছে। তাকে দেখে স্নেহা একটু অস্বস্তি বোধ করল। সে বলল, আপনি এত কষ্ট করলেন কেন, আমি বানিয়ে দিতাম। আদিত্য হাসল আর বলল, তুমি অতিথি, আর আমার অভ্যাস আছে। স্নেহা চুপ করে গেল। তার খেয়াল হল এই বাড়িতে চাকর থাকা সত্ত্বেও আদিত্য নিজে কাজ করছে। নাস্তার সময় দুজনের মধ্যে বেশি কথা হল না, কিন্তু পরিবেশ গতরাতের মতো ভারী ছিল না। খাওয়ার পর স্নেহা আসতে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারি না, আমি কারো উপর বোঝা হতে চাই না। আদিত্য তৎক্ষণাৎ বলল, তুমি বোঝা নাও, যতদিন না তোমার জন্য অন্য কোনো নিরাপদ জায়গা না মেলে তুমি এখানে থাকতে পারো। স্নেহা কিছু বলতে চাইছিল, কিন্তু কথা পেল না। তার সত্যিই কোথাও যাওয়ার জায়গা ছিল না। ঠিক তখনই বাড়ির মূল দরজার ঘণ্টি বাজল। আদিত্য দরজা খুলতে গেল। সামনে তার বাবা দাঁড়িয়ে, হঠাৎ না জানিয়ে এসেছেন। ভেতরে ঢুকতেই তার নজর স্নেহার ওপর পড়ল। তিনি চমকে গেলেন আর কঠিন স্বরে বললেন, এ কে? আদিত্য শান্ত থেকে পুরো ঘটনা বলল, যে কিভাবে সে রাতে রাস্তা থেকে স্নেহাকে নিয়ে এসে এখানে রেখেছে। বাবার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, ব্যাটার সাহায্য করা ভালো কথা, কিন্তু কোনো অচেনা মেয়েকে বাড়িতে রাখা ঠিক না। কাল যদি কোনো সমস্যা হয় তাহলে? স্নেহা এসব শুনছিল আর লজ্জায় মাথা নিচু করে ফেলল।
তার মনে হলো হয়তো এখন তাকে এখান থেকে যেতে হবে। তখনই আদিত্য দৃঢ় স্বরে বলল, বাবা, এটা সমস্যা নয়, এই সমস্যায় পড়েছে। আমরাও যদি তাকে ঠেলে দিই তাহলে সে কোথায় যাবে? কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা। বাবা স্নেহার দিকে তাকালেন। তার চোখে ভয় আর অসহায়তা স্পষ্ট। তাদের মন একটু নরম হল। গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু সতর্কতা দরকার। তারপর স্নেহাকে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, বেটি, তুমি পড়াশোনা করেছ? স্নেহা আস্তে বলল, সে গ্র্যাজুয়েশন করেছে। এটা শুনে তিনি বললেন, যদি চাও তাহলে আমাদের অফিসে কাজ করতে পারো। এতে তোমার মনও লাগবে আর নিজের ওপর ভরসাও ফিরে আসবে। এটা শুনে স্নেহার চোখে হালকা আলো ফুটল। অনেকদিন পর কেউ তাকে বোঝা না ভেবে যোগ্য মনে করেছে। সে আস্তে ধন্যবাদ বলল। সেই দিন থেকে তার জীবনে নতুন মোড় এলো। সে বাড়ির ছোটখাটো কাজ করতে লাগল, অফিসে যেতে লাগল, আর ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগল। দিন যেতে লাগল, বাড়ি যেটা আগে খালি আর নিঃসঙ্গ লাগত, এখন তাতে হালকা রৌনক এসেছে। আদিত্যও অনুভব করতে লাগল তার জীবনে কিছু বদলাচ্ছে। স্নেহা তার পছন্দের খাবার বানায়, তার জিনিসের খেয়াল রাখে, আর না বলতেই তার প্রয়োজন বুঝে ফেলে। দুজনের মধ্যে একটা অদৃশ্য সম্পর্ক গড়ে উঠছিল। এমন সম্পর্ক যেখানে কথার দরকার নেই, শুধু আপনত্ব নিজে থেকেই অনুভূত হয়। কিন্তু দুজনের কেউই মনের কথা বলার সাহস জোগাড় করতে পারছিল না। স্নেহার মনে হতো তার অতীতের জন্য সে এর যোগ্য নয়, আর আদিত্যর ভয় ছিল কোথাও সে তার বাধ্যতার সুযোগ নেওয়া মানুষ মনে না করে। এই নীরব দূরত্ব নিয়েই তাদের জীবন এগোচ্ছিল। তাদের জানা ছিল না যে শীঘ্রই এমন একটা ঘটনা ঘটবে যা তাদের সম্পর্ক চিরকালের জন্য বদলে দেবে। যাই হোক বন্ধুরা, এক রাতে আবহাওয়া হঠাৎ বদলে গেল। দিনভর গুমট ছিল, কিন্তু গভীর রাতে জোরে হাওয়া বইতে লাগল, আর দেখতে দেখতে ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেল। বজ্রপাতের শব্দ এত জোরে যে পুরো বাড়ি কাঁপছে মনে হচ্ছিল। আদিত্য তার ঘরে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ একটা তীব্র চিৎকার শুনতে পেল। এই শব্দ স্নেহার ঘরের দিক থেকে এসেছে। সে ঘাবড়ে তৎক্ষণাৎ উঠে দৌড়ে তার ঘরের দিকে গেল। দরজা অর্ধেক খোলা। ভেতরে গিয়ে দেখল স্নেহা বিছানার কোণে গুটিসুটি বসে আছে, 2 হাত কানে চেপে আর চোখ কোষে বন্ধ। তার পুরো শরীর কাঁপছে। আদিত্য কাছে গিয়ে আসতে বলল, স্নেহা, কি হয়েছে? সে চোখ খুলল আর তাকে দেখতেই প্রায় কেঁদে ফেলল। আমার বজ্রের শব্দে খুব ভয় লাগে, প্লিজ আপনি এখানে থাকুন, সে কাঁপা গলায় বলল। আদিত্য কিছু না বলে সেখানেই চেয়ার টেনে বসল। বাইরে মেঘ ঘন ঘন গর্জন করছে, আর প্রতিবার কর্কর শব্দে স্নেহা আরও সিটিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে চেয়ার ছেড়ে বিছানার কাছে এসে বলল, ভয় পাওয়ার দরকার নেই, আমি এখানেই আছি। তার কথায় এমন ভরসা ছিল যে স্নেহার ভয় একটু কমতে লাগল। সে ধীরে ধীরে শান্ত হতে লাগল, কিন্তু তার নিঃশ্বাস এখনও দ্রুত চলছে। সময় কাটতে লাগল, ঘরে হালকা আলো আর বাইরে বৃষ্টি চলছেই। হঠাৎ খুব জোরে বজ্রপাত হল, আর সেই মুহূর্তে স্নেহা ভয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। সে নিজেকে আর আটকাতে পারেনি। আদিত্য এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু তারপর আস্তে তার মাথায় হাত রাখল, যেন কোনো বাচ্চাকে শান্ত করছে। সেই মুহূর্তে দুজনের মধ্যকার সব দূরত্ব শেষ হয়ে গেল। স্নেহার ধুকপুকুনি দ্রুত ছিল, আর আদিত্য অনুভব করছিল সে তার ওপর পুরোপুরি ভরসা করছে। কিছুক্ষণ পর স্নেহার খেয়াল হল সে কি করছে। সে তৎক্ষণাৎ সরে গেল আর লজ্জায় মুখ নিচু করে ফেলল। তার চোখে জল এসে গেল। সরি, আমার ভুল হয়ে গেছে, সে ধীর স্বরে বলল। আদিত্য তার মুখ তুলে খুব শান্ত গলায় বলল, ভুল নয়, এটা ভয় ছিল, আর আমি তোমার সঙ্গে আছি। তার কথায় কোনো ভান ছিল না, শুধু সত্যি ছিল। তারপর সাহস করে বলল, স্নেহা, আমি তোমাকে কিছু বলতে চাই। হয়তো অনেক আগে থেকেই বলতে চাইছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম যে তুমি ভুল না বোঝো। স্নেহা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। আদিত্য গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, আর যদি তুমি চাও তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। এটা শুনে স্নেহার চোখ বড় বড় হয়ে গেল। তার যেন বিশ্বাসই হচ্ছিল না যে কেউ তার অতীতের পরেও তাকে এত সম্মান দিতে পারে। সে আস্তে মাথা নাড়ল। না, আমি এর যোগ্য নই। আমার অতীত পরিষ্কার নয়, লোকে কথা বলবে। আদিত্য তৎক্ষণাৎ বলল, আমার লোকের পরোয়া নেই, আমার শুধু তোমার পরোয়া। স্নেহার চোখ থেকে জল ভরে এলো। সে বলল, কিন্তু আমি ভয় পাই, আবার সব কিছু ভেঙে গেলে।
আদিত্য তার হাত ধরে বলল, যতদিন আমি আছি কিচ্ছু ভাঙবে না। ঘরে আবার নীরবতা নামল, কিন্তু এবারের নীরবতা শান্তিময়। বাইরে বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু ভেতরে দুটো ভাঙা হৃদয় প্রথমবার জোড়া লাগতে শুরু করেছে। স্নেহা আস্তে মাথা নিচু করল, কিন্তু হাত ছাড়ল না। এটাই তার নীরব উত্তর ছিল। সেই রাতে দুজনে কোনো বড় প্রতিজ্ঞা করল না, কিন্তু একে অপরের সঙ্গ উপলব্ধি করল। তাদের জানা ছিল এখন তাদের জীবন আগের মতো থাকবে না, কারণ এখন তারা একা নয়। সেই রাতের পর যেন সব কিছু বদলে গেল। আদিত্য আর স্নেহা আর আগের মতো অচেনা বা শুধু সহানুভূতির নয়, বরং তাদের মধ্যে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে উঠেছে। পরের দিনই আদিত্য তার বাবার সঙ্গে স্পষ্ট কথা বলল। সে কোনো দ্বিধা ছাড়াই বলল যে সে স্নেহার সঙ্গে বিয়ে করতে চায়। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তাদের অবাক লেগেছে, কিন্তু এতদিনে তিনি স্নেহাকে কাছ থেকে দেখেছেন। তার আচরণ, সরলতা আর তার যন্ত্রণা তাদের মন জয় করে নিয়েছে। তিনি শুধু বললেন, যদি তোমরা দুজনে একে অপরকে বোঝো আর সুখে থাকতে পারো, তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে আদিত্যের মুখে শান্তি ফুটল। যখন এই কথা স্নেহাকে বলা হলো, তখন তার চোখে খুশি আর ভয় একসঙ্গে এলো। তার বিশ্বাস হচ্ছিল না যে যেটাকে সে তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় মনে করছিল, সেখান থেকেই তার নতুন শুরু হচ্ছে। কয়েকদিন পর খুব সাদামাটাভাবে দুজনের বিয়ে হয়ে গেল। কোনো আড়ম্বর নেই, শুধু নিজের লোক আর সত্যিকারের খুশি। বিয়ের পর স্নেহা পুরো মন দিয়ে ঘর সামলাতে লাগল। সে আদিত্যের বাবার খেয়াল রাখে, ঘর সাজিয়ে রাখে, আর আদিত্যের প্রতিটি ছোট বড় প্রয়োজন বুঝতে পারে। ঘর, যেটা আগে সোনার মতো লাগত, এখন সত্যিই ঘরের মতো লাগতে শুরু করেছে। সময় যেতে লাগল আর তাদের জীবন খুশিতে ভরে উঠল। স্নেহা ধীরে ধীরে তার পুরনো ভয় ভুলতে লাগল। আদিত্য প্রতি পদক্ষেপে তার সঙ্গ দিত, তাকে কখনো একা অনুভব করতে দেয় না। প্রায় 1 বছর পর তাদের ঘরে একটা ছোট্ট মেয়ে জন্ম নিল। সেই দিন ঘরে যত খুশি ছিল, হয়তো আগে কখনো ছিল না। আদিত্য তার মেয়েকে কোলে নিয়ে বারবার দেখছে আর হাসছে, যেন দুনিয়ার সবচেয়ে বড় খুশি পেয়েছে। কিন্তু সেই খুশির মাঝেই স্নেহা হঠাৎ কাঁদতে লাগল। সে তার মেয়েকে বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদছে। আদিত্য ঘাবড়ে গিয়ে বলল, কি হলো, সব ঠিক তো? স্নেহা জলের মাঝে বলল, আজ আমার বাড়ির খুব মনে পড়ছে। আমার মাও আমাকে এভাবে কোলে নিয়ে বসত। আমি তাদের সঙ্গে খুব অন্যায় করেছি। তার কথায় অনুতাপ স্পষ্ট। এত বছর ধরে চাপা যন্ত্রণা আজ বাইরে এসেছে। আদিত্য তার হাত ধরে শান্ত স্বরে বলল, ভুল সবাই করে, কিন্তু সম্পর্ক শেষ হয় না। যদি তুমি চাও তাহলে আমরা তাদের সঙ্গে দেখা করতে যেতে পারি। এটা শুনে স্নেহা চমকে তার দিকে তাকালো। তার মনে আশার আলো জ্বলে উঠল, কিন্তু সঙ্গে ভয়ও ছিল যে কোথাও তাকে আবার প্রত্যাখ্যান না করে। আদিত্য ভরসা দিল যে সে সঙ্গে থাকবে, যা হবে একসঙ্গে সহ্য করবে। কয়েক মাস পর যখন মেয়েটি একটু বড় হলো, তখন তারা স্নেহার গ্রামে গেল। দামি গাড়ি গ্রামের কাঁচা রাস্তায় আসতে দেখে লোকেরা অবাক হয়ে গেল। যখন স্নেহা গাড়ি থেকে নামল, তখন তার মা বাবাও বাইরে এলেন। অনেক বছর পর মেয়েকে দেখে প্রথমে চুপ করে রইলেন, যেন কথা শেষ হয়ে গেছে। তারপর তাদের নজর তার কোলের মেয়ের ওপর পড়ল। স্নেহা কাঁদতে কাঁদতে তাদের পায়ে পড়ে গেল আর বলল, আমাকে মাফ করে দিন, আমি খুব বড় ভুল করেছি। মা তৎক্ষণাৎ তাকে তুলে জড়িয়ে ধরলেন। বাবার চোখেও জল এসে গেল, কিন্তু তিনি মুখ অন্যদিকে করে ফেললেন, যাতে কেউ না দেখে। এত বছরের যন্ত্রণা এক মুহূর্তে গলে গেল। যখন তারা পুরো গল্প শুনলেন যে তাদের মেয়ে কি সহ্য করেছে আর কিভাবে আদিত্য তাকে সামলেছে, তখন তারা আদিত্যকে আশীর্বাদ করলেন আর বললেন, তুমি আমাদের মেয়েকে নতুন জীবন দিয়েছ। সেই দিন প্রথমবার স্নেহা অনুভব করল তার অসম্পূর্ণ সম্পর্ক আবার পূর্ণ হয়েছে। এরপর তাদের আসা যাওয়া শুরু হলো। কখনো মা বাবা শহরে আসেন, কখনো তারা গ্রামে যায়। স্নেহার মুখে এখন সেই শান্তি যা কারো সবকিছু ফিরে পাওয়ার পর মেলে। তার মেয়ে ঘরের নতুন খুশির কারণ হয়ে উঠেছে। আদিত্য, স্নেহা আর তাদের পরিবার এখন একটা সাধারণ কিন্তু খুব সুখী জীবন যাপন করছে। অতীতের ক্ষত পুরোপুরি মুছে যায়নি, কিন্তু এখন আর যন্ত্রণা দেয় না, শুধু একটা শিক্ষা হয়ে রয়ে গেছে। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে একটা ভুল সিদ্ধান্ত জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে, কিন্তু যদি সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গ মেলে, তাহলে সেই জীবন আবার আলোয় ভরে উঠতে পারে। দুনিয়ায় খারাপ মানুষ আছে, কিন্তু ভালো মানুষও কম নয়। দরকার শুধু সাহস, ধৈর্য আর সঠিক ভরসার। এখন আপনারা বলুন,
যদি সেই রাতে আদিত্য সেই মেয়েকে উপেক্ষা করে চলে যেত তাহলে কি স্নেহার জীবন কখনো বদলাত? একজন মানুষের ছোট্ট সাহায্য কি কারো পুরো জীবন বাঁচাতে পারে? যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটাকে লাইক করুন আর এমনই সত্যি ও প্রেরণাদায়ক গল্পের জন্য জুড়ে থাকুন।